আজ শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর চার্চগুলোতে শুরু হয় প্রার্থনা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে জপমালা রানীর গির্জায় সকাল 6:30 থেকে শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা খ্রিস্টযোগ। পরে আরও দুটি প্রার্থনা অনুষ্ঠিত হয়। খ্রিস্টের আত্মত্যাগের প্রতীক স্বরূপ এই খ্রিস্টযোগ পালন করা হয়। এই অনুষ্ঠানের শুরুতে ক্ষমা চাওয়া হয়, পরে বাইবেল থেকে বাণী শ্রবণ এবং এরপর ফাদার শাস্ত্রের ব্যাখ্যা দেন। করা হয় যজ্ঞ নিবেদন অনুষ্ঠান, হয় প্রার্থনা সঙ্গীত। প্রভু যিশুর অনুগ্রহের পাশাপাশি পরিবার, স্বজন, দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন তারা। এদিকে দিনটিকে ঘিরে বর্ণিল সাজে গির্জায় আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। একে অপরের সঙ্গে করেন শুভেচ্ছা বিনিময়। দর্শক, এবার বড়দিনের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাবো সরাসরি গির্জা থেকে। রাজধানীর তেজগাঁওয়ের জপমালা গির্জায় আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা যুক্ত হব নাদিয়ার সাথে। নাদিয়া, আপনি তো জপমালা গির্জায় রয়েছেন এই মুহূর্তে, সেখানে আনুষ্ঠানিকতা কি কি চলছে আর দিনভর কি কি আয়োজন থাকছে বড়দিন উপলক্ষে জানাবেন আমাদের। মূলত ভোরের যে 6:30টার সময় প্রার্থনা সঙ্গীত এবং খ্রিস্টজাগ দিয়ে এই আয়োজনটি শুরু হয়েছিল। এই আয়োজনটি শুরু হওয়ার পরে বাইবেলের বাণী শোনানো হয়েছে, বিশ্ব শান্তি কামনা করা হয়েছে এবং প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টের যে বাণী ছিল, খ্রিস্টের যে শিক্ষা ছিল, ক্ষমার বাণী, শান্তির বাণী, মানুষকে সাথে নিয়ে শান্তিতে চলার বাণী এবং একই সাথে বিশ্বে যে হানাহানি যুদ্ধ বিভিন্ন জায়গায় চলছে, সেই অশান্তি যাতে দূর হয় সেই বাণী শোনানো হয়েছে আজকে সকাল থেকে। আজকে মূলত এখন চলছে দ্বিতীয় পর্বের অংশটি এবং 9টা থেকে শুরু হয়েছে প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে এখানে দ্বিতীয় যে আয়োজনটি সেটি চলছে এবং এই আয়োজনের অংশীদার হচ্ছেন বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা খ্রিস্ট ধর্মাবলম্বী এবং একই সাথে বিভিন্ন অন্য ধর্মেরও কিছু মানুষ রয়েছেন যারা এই আয়োজন দেখতে এসেছেন এবং তারা সকলেই চান যে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হোক, বাংলাদেশে যে বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করুক এবং একই সাথে এখানে যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো যাতে আগের মতোই জাঁকজমকপূর্ণভাবে হয়, পরিবর্তিত পরিস্থিতির কারণে যেন কোনো রকম সমস্যা তাদের মধ্যে না হয় এবং দেশ যাতে সুখে শান্তিতে সমৃদ্ধশালী হয়ে এগিয়ে যেতে পারে, এই প্রার্থনাগুলো মূলত আজকে করা হয়েছে। তার পাশাপাশি যেটি বলছিলাম যে বিশ্ব শান্তি একটি বড় বিষয়, বিশ্বের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে, হানাহানি চলছে, যুদ্ধ চলছে, সেই হানাহানি, যুদ্ধ, অশান্তি যাতে না হয় সেই প্রার্থনাটিও আজকে উঠে এসেছে বারবার এবং এই শান্তির বাণীটি বারবার শোনানো হচ্ছে। আপনি জানেন যে যীশু খ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে কিন্তু শান্তির বাণী শেষ পর্যন্ত শুনিয়ে গেছেন, ক্ষমার বাণী শুনিয়ে গেছেন এবং এই ক্ষমা, শান্তি এবং এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চেষ্টাই কিন্তু সবার মধ্যে ছিল। আমরা বিভিন্ন ভক্তদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে এই দেশ এবং এই বিশ্ব যাতে সুন্দর হয়, সুখী হয়, সমৃদ্ধশালী হয় এবং নতুন যে শিশুরা আসবে এই বিশ্বে তারা যেন একটি সুন্দর বিশ্ব পায়, সেটি কিন্তু তাদের প্রার্থনার জায়গা। একই সাথে এই বেথলেহেমের সেই গোয়ালঘরের অনুসরণে এই গির্জাগুলোতে যে সাজানো হয় গোয়ালশালাটি এবং সেখানে সেই যীশু খ্রিস্ট তিনি জন্মের যে ইতিহাসটি দেখানো হয়, যেটি উপস্থাপন করা হয়, তার মধ্য দিয়ে একই সাথে যেমন এই বিভিন্ন মানুষের সাম্য জায়গাগুলো জানানো হয় বলে এখানকার প্রধান যিনি যাজক রয়েছেন তিনি জানিয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু এই যে সবুজের সমারোহ, ক্রিসমাস ট্রি, এগুলোর মধ্য দিয়ে কিন্তু সবুজকে, গাছপালাকে লালন করার কাজটিও উৎসাহ দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন এবং এই সব কিছু মিলিয়ে যেই শান্তির জায়গা, সমৃদ্ধশালী দেশ গড়ার জায়গা এবং তার সাথে সুন্দর প্রকৃতি, মানুষ, প্রাণী, সকল কিছুর প্রতি যে আন্তরিক হওয়া, উদার হওয়া, সেই বিষয়গুলো সম্পর্কে জানানো হয় বলে জানানো হয়েছে। এখন এই মুহূর্তে আপনি দেখছেন আসলে যে প্রার্থনার যেই অংশটি সেটির মধ্যে থেকে সঙ্গীতটি চলছে, প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীতের আগে আমরা দেখেছি এখান থেকে আরেক দফা যখন সকালবেলা প্রার্থনা করা হয়েছিল তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই আয়োজন করা হয়েছিল।
আমরা তখন কথা বলেছিলাম এখানকার প্রধান পুরোহিত, প্রধান যাজক যিনি, তার সাথে প্রধান যাজক তিনি বলেছেন যে তারা মূলত আজকে বিশ্ব শান্তির জন্যই প্রার্থনা করবে, এটি তাদের মূল জায়গা এবং তার সাথে এই আয়োজনগুলোর মধ্য দিয়ে পবিত্রতা, শান্তি, সাম্য সেই বাণীগুলো তারা শোনাতে চান। এই যে সাম্যের বাণী, শান্তির বাণী, এই বাণীগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যাক এবং এই যে ইহলোকটি আছে এই ইহলোকে যীশু খ্রিস্টের যে শিক্ষা রয়েছে সেটি নিয়ে মানুষ এগিয়ে যাক, সেজন্যই মূলত আজকের এই সব কিছুর আয়োজন। এবং একই সাথে কিন্তু বাসায় বাসায় খ্রিস্টান ধর্মের যারা অনুসারী আছেন তাদের বাসায় বাসায়ও কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন হচ্ছে। তারা কেক বানিয়েছেন, কেউ কেউ পিঠা বানিয়েছেন, এইগুলো বানিয়ে তারা আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছেন, কেউ কেউ নিচে যাচ্ছেন, গিয়ে কিন্তু এই আয়োজনগুলোর মধ্যে তারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, একে অন্যের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করছেন। এবং শুধু তাই নয়, এইখানকার বিভিন্ন যে বড় বড় 5 তারকা মানের হোটেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একইভাবে এই গোয়ালশালা এবং এই ক্রিসমাস ট্রি এগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে, যাতে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা দেশের রয়েছেন এবং বাইরের রয়েছেন এবং অন্য ধর্মের তারাও একই সাথে যুক্ত হতে পারেন। আমরা এই সামনে প্রার্থনা হচ্ছে এই মুহূর্তটিতে, আমরা একটু প্রার্থনাটিও দেখে আসার চেষ্টা করতে চাই। এই মুহূর্তে এই প্রার্থনাটি শুরু হচ্ছে এবং যেটি বলছিলাম যে মূল প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ। দেখো দেখো, গিরি পর্বতের ওপর কত অপরূপ ওই মানুষটির পদসঞ্চার, যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে, শান্তির বাণী সকলকে শোনায়, যে মানুষ শুভ বার্তা বহন করে আনে, পরিত্রাণের বাণী সকলকে শোনায়। আর সিয়নকে বলে, তোমার ঈশ্বর এখন রাজত্ব করছেন। ওই শোনো, তোমার প্রহরীদের উদ্দাত্ত কণ্ঠস্বর, তাদের সকলের আনন্দ চিৎকার। তারা তো চোখের সামনে দেখছে ভগবান এখন সিয়নে ফিরে আসছেন। এসো, জেরুসালেমের যত ভগ্নস্তূপ, আনন্দ চিৎকারে ফেটে পড়ো তোমরা সবাই, কেননা ভগবান এখন তার আপন জাতিকে সান্ত্বনা দিচ্ছেন। জেরুসালেমের বন্ধন মোচন করছেন তিনি। সমস্ত জাতির চোখের সামনে ভগবান তার পূর্ণ বাহু শক্তি প্রকাশ করছেন। পৃথিবীর শেষ প্রান্তের মানুষও আমাদের ঈশ্বরের সেই ত্রাণকর্ম এবার করবে দর্শন। প্রভুর বাণী। আমার যা কিছু প্রভুকে ঘিরে, প্রভুকে ঘিরে, প্রভুকে ঘিরে, আমার যা কিছু প্রভুকে ঘিরে, প্রভুকে ঘিরে, প্রভুকে ঘিরে, জয় তু, জয় তু, দর্শক, তেজগাঁওয়ের জপমালা গির্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা চলছে, প্রার্থনা চলছে। আমরা যুক্ত ছিলাম সেখানে এতক্ষণ।